ভারত ও মিয়ানমারের মধ্যে নাকি একটা বড়সড় টেরিটোরিয়াল এক্সচেঞ্জ বা জমি বিনিময়ের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। আমি আরেকটু সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। ভারত এবং মিয়ানমারের মধ্যে নাকি নিজেদের ভূখণ্ড বিনিময়ের কথাবার্তা চলছে। ধরুন কোনো একটি নির্দিষ্ট জায়গা ভারতের অংশে এবং কোনো একটি নির্দিষ্ট জায়গা মণিপুরের অংশে, দুই দেশ সহমতে পৌঁছানোর চেষ্টা করছে যাতে দুই দেশের ওই দুটো নির্দিষ্ট জায়গা থেকে কিছু কিছু অংশ এক্সচেঞ্জ করা যায়। মানে ভারতের অংশ মণিপুরে গেল, মণিপুরের অংশ ভারতে এলো। এই রকম একটা বিষয় নাকি জোর আলোচনা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবারে এই খবর সামনে আসতেই মণিপুরে শুরু হয়ে গিয়েছে জোরদার রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক, যা নিয়ে এখন তোলপাড় পুরো দেশ। খবরের শিরোনামে উঠে আসছে মণিপুর সীমান্ত এবং ভারতের বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক বক্তব্য। খবরটা ঠিক কি, কেন ভারত এমন একটা পদক্ষেপের কথা ভাবছে, সেটা নিয়েও আলোচনা চলছে। মণিপুরের স্থানীয় মানুষ বা বিভিন্ন সংগঠন কেন এর প্রতিবাদ জানাচ্ছে, চলুন সহজ বাংলায় পুরো বিষয়টা আপনাদেরকে একবার করে বুঝিয়ে দিই। আসল ঘটনাটা ঠিক কি ঘটেছে তা যদি আমরা বুঝতে যাই, তবে আমাদের তাকাতে হবে সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া এক বড় ইঙ্গিতের দিকে। নয়াদিল্লিতে প্রেস কনফারেন্সে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেছিলেন যে ভারত ও মিয়ানমারের মধ্যে কি জমি বা ভূখণ্ড এক্সচেঞ্জের কোনো আলোচনা চলছে। উত্তরে রণধীর জয়সওয়াল সরাসরি হ্যাঁ বা না বলেননি, তবে তিনি অত্যন্ত সুকৌশলে এটা পরিষ্কার করে দিয়েছেন যে সীমান্তে এমন কিছু এলাকা আছে যেগুলো এখনো সম্পূর্ণ মীমাংসা বা ডিমার্কেশন করা হয়নি। তিনি জানিয়েছেন সেই সমস্ত সেক্টর বা এলাকাগুলো নিয়ে আলোচনা এই মুহূর্তে পুরো দমে চলছে। আর এই একটা বক্তব্যেই উঠে এসেছে জোর জল্পনা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি জানিয়েছেন, একবার শুনে নিন তার বক্তব্য। India-Myanmar border issues. There are certain areas on the border between the two countries which are still to be settled, and discussions on those particular sectors are going on between the two sides. Regarding Myanmar, India-Myanmar border issues, there are certain areas on the border between the two countries which are still to be settled, and discussions on those particular sectors are going on between the two sides. Regarding Myanmar, India-Myanmar border issues, there are certain areas on the border between the two countries which are still to be settled, and discussions on those particular sectors are going on between the two. রণধীর জয়সওয়ালের এই মন্তব্যের পরেই কূটনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে যায়। আসলে কিছুদিন আগে দ্য ডিপ্লোম্যাট নামের এক বিশিষ্ট আমেরিকার ম্যাগাজিনে একটা চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছিল। কি সেই রিপোর্ট? সেই রিপোর্টে দাবি করা হয়েছিল যে ভারত সরকার নাকি মিয়ানমারের সঙ্গে মণিপুর সীমান্তের কিছু অংশ পুরোপুরি ঠিক করার জন্য প্রায় 1.4 মানে 1.4 বর্গ মাইল এলাকা জমি বিনিময়ের মাধ্যমে সমাধান করার কথা ভাবছে। এই খবর প্রকাশ্যে আসার পরই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা নড়েচড়ে বসেন, কারণ ভারত ও মিয়ানমারের মতো দুটি দেশের মধ্যে এই ধরনের ভূখণ্ডগত রদবদল বা জমি বিনিময়ের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক প্রভাব থাকতে পারে। বিশেষ করে প্রতিবেশী যখন বাংলাদেশ, প্রতিবেশী যখন চীন এবং প্রতিবেশী যখন পাকিস্তান, তখন তো তার যে অ্যাডভার্স এফেক্টগুলো কি হতে পারে বা বিপরীতমুখী কি প্রতিক্রিয়া আসতে পারে সেটাও ভাবনা চিন্তা করা দরকার। এখন প্রশ্ন হলো ঠিক কোন জায়গাটায় সমস্যা রয়েছে। ভারত এবং মিয়ানমারের মধ্যে মোট 1643 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই বিশাল সীমানাটা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম হয়ে মিয়ানমারের সাগাইং অঞ্চল এবং চীন রাজ্যের উপর দিয়ে চলে গিয়েছে। এই পুরো এলাকার একটা বড় অংশই অত্যন্ত পাহাড়ি, গভীর জঙ্গলে ঘেরা এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত দুর্গম। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই 1643 কিলোমিটার সীমান্তের প্রায় 1471 কিলোমিটার অংশ অলরেডি সীমান্ত পিলার বা খুঁটি বসিয়ে ঠিকঠাক বা ডিমার্কেটেড করে নেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো এর পরেও প্রায় 171 কিলোমিটার সীমান্ত এখনো অমীমাংসিত বা ঝুলে রয়েছে। আর এই অমীমাংসিত অংশগুলোর মধ্যে প্রধান সমস্যা রয়েছে অরুণাচল প্রদেশের
লোহিত সেক্টরে এবং মণিপুরের কাবাও উপত্যকা সংলগ্ন এলাকায়। দ্য ডিপ্লোম্যাটের সেই রিপোর্টে বলা হয়েছে যে মণিপুরের চান্দেল জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে বর্ডার পিলার 65 থেকে 68-এর মধ্যবর্তী প্রায় 2.8 কিলোমিটার এলাকায় এই জমি বিনিময়ের প্রস্তাবটি নিয়ে গুরুতর আলোচনা চলছে। গত 26শে মে একটি সরকারি নথির কথা উল্লেখ করে সেই রিপোর্টে বলা হয়েছিল যে এই সীমানা নির্ধারণের কাজটি আগামী 3 মাসের মধ্যে শেষ করার কথা ছিল, যার সময়সীমা মূলত চলতি বছরের অগস্ট মাসেই পড়েছে। অর্থাৎ বিষয়টি কেবল প্রারম্ভিক আলোচনা স্তরে আটকে নেই, বরং এটি কার্যকর করার জন্য প্রশাসনিক স্তরে বেশ কিছু প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এবারে আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে ভারত সরকার মিয়ানমারের সঙ্গে জমি বিনিময়ের মতো এমন একটা বড় এবং স্পর্শকাতর সিদ্ধান্ত কেন নিতে চাইছে। এর পিছনে মূল কারণ হলো সীমান্ত সুরক্ষা এবং সুনির্দিষ্টভাবে বেড়া নির্মাণ করা। ভারত সরকার গত কয়েক বছর ধরে দেশের সুরক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। প্রথমত, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ রোধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারত সরকার এর আগেই পরিকল্পনা ঘোষণা করেছিল যে মিয়ানমারের সঙ্গে পুরো 1643 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে অত্যন্ত মজবুত ও কড়া বেড়া দেওয়া হবে। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্তে বেড়া দেওয়ার আগে দুই দেশের সীমানা একদম পরিষ্কারভাবে চিহ্নিত বা ডিমার্কেটেড থাকা বাধ্যতামূলক। সীমান্ত যদি সঠিকভাবে চিহ্নিত করা না থাকে তবে সেখানে বেড়া দেওয়া আইনি ও ভূ রাজনৈতিক দিক থেকে অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই দ্রুত সীমান্ত নির্ধারণ করা দিল্লির কাছে এখন প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। আমি আরও একটু সহজভাবে যদি বলি, দেখবেন আপনারা আপনাদের বাড়ির যে বাউন্ডারি ওয়াল তোলেন না, সেই বাউন্ডারি ওয়াল তোলার আগে বাড়ির বড় বুড়ো যারা রয়েছেন তারা পরামর্শ দেন যে আমিনকে দিয়ে জমিটা জরিপ করিয়ে নাও, মানে পার্শ্ববর্তী যে জমি যার রয়েছে তার সঙ্গে যাতে কোনো রকম ক্ল্যাশ পয়েন্ট তৈরি না হয়। সেও নিশ্চিত থাকলো, আপনিও নিশ্চিত থাকলেন যে হ্যাঁ এটাই আপনার বর্ডার, এটাই আপনার বাউন্ডারি ওয়াল তোলার জায়গা। জমি মাপিয়ে নিলেন, জরিপ হয়ে গেল, কোনো সমস্যা নেই। আর ওটা ওই জায়গাটাই পুরোপুরি কিন্তু আপনার জমির রেকর্ডে থাকবে। ভারত সরকারও এটাই চাইছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সেইটাকে করার চেষ্টা করছে। এবারে দেখুন, এটা আপনারা বুঝেই গিয়েছেন যে আমি প্রথমে বারবার করে বলছি যে ভারতের প্রতিবেশী যখন চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মতন গুণধর, তখন ভারতকে নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত নিতেই হবে। আপনাদের আজ তাক বাংলাতেই একটা খবর সম্পর্কে অবগত করেছি আমি, সেটা হচ্ছে গিয়ে রেল পরিষেবা উন্নত করার জন্য ভারত, চীন, বাংলাদেশ সীমান্ত এলাকায় রেল পরিষেবা আরও উন্নত করার জন্য, রেল লাইন আরও প্রপার করার জন্য, রেল স্টেশনগুলোকে আরও উন্নত করার জন্য হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে ভারত সরকার। 45,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে, 2 বছরের মধ্যে সেই কাজ শেষ হবে। তার কারণ একদিকে যেরকম নাগরিক পরিষেবা দেওয়া, তার পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ, যখনই কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে, কোনো সিকিউরিটি থ্রেট আসবে, সেই সময় খুব সহজেই সেনার সামগ্রী, সেনা সরঞ্জাম সব কিছু নিয়ে চলে যাওয়া যাবে সীমান্ত এলাকায়। ভারতকে তো এই কাজগুলো করতেই হবে। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।